হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে পাতাকপির একটি সুস্বাদু বড়া রেসিপি। বড়াটি খেতে এতটাই সুস্বাদু এবং মজাদার, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো কথা না বাড়িয়ে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো আমি পরবর্তী স্টেপে চলে আসলাম। আমি প্রথমে একটা পাতাকপিকে ভালো করে ধুয়ে মুছে একটু ভালো করে কাটিং করে নিব। একদম কুচি কুচি করে কাটিং করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে কাটিং করতেছি, হুবহু একই নিয়মে আপনারাও কাটিং করে নেবেন। একদম কুচি করে নেবেন। আমার কুচি কুচি করা হয়ে গিয়েছে। এবার আমি এই পাতাকপিগুলোকে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো, যেন পাতাকপিটা একটু নরম হয়ে যায়। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা। তারপর আমি পরবর্তী স্টেপে চলে আসলাম। প্রথমে আমি নিয়ে নিলাম বেসন, একটু লবণ, 1 চামচ নিয়ে নিলাম শুকনো ঝালের গুঁড়া, আর নিয়ে নিলাম ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিলে স্বাদটা বেড়ে যায়, তো আমি সব টাইম ম্যাজিক মশলা ব্যবহার করি। তো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। তো আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে। এর ভিতরে আমি যে লবণ দিয়ে পাতাকপিটা মাখিয়ে রেখেছিলাম, সেই পাতাকপিটা দিয়ে দিলাম। তো পাতাকপিটা দিয়ে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার পাতাকপির সাথে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব। তো দেখুন আমি হাতের সাহায্যে কিভাবে মথে মথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কিছু কাঁচা ঝাল কুচি, দিয়ে আবারও ভালো করে মথে মথে একটু মেখে নিচ্ছি। তো আমার মাখাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। এরপর আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি এক এক করে পাতাকপির বড়াগুলোকে দিয়ে দেব। তো দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি, একটু চ্যাপটা করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো হুবহু আপনারাও একই নিয়ম ফলো করবেন। পেঁয়াজের মতো করে সবগুলোকে ভেজে নেবেন। তো আমি এবার একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব, যেন পুড়ে না যায়। তো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন আমি উল্টে দিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারের জন্য আমাদের আগ্রহটা বেড়ে যায়। তো আমার চপগুলো প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে। দেখুন আমি কিভাবে ভাজতেছি, এখনও কিছুটা বাকি আছে। তো এভাবে করে উল্টে পাল্টে সবগুলো চপ আমি ভেজে নিব। এই চপগুলো খেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা পাতাকপির চপ। তো আপনারা ট্রাই করে দেখবেন। তো দেখুন আমার পাতাকপির চপগুলো এখনও ভাজা হয়নি। এই এক পর্যায়ে আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিব এক এক করে। তো দেখুন আমি এই চপগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।